আসলে এই পুনর্মিলন উৎসব শুধুমাত্র প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন উৎসব নয়, পুনর্মিলন নয়। আমাদের তো গাইস, আমি এখন কমলপুর চলে এসেছি আর এখানে পুরনো মেলা শুরু হতে চলেছে। কালকে হবে 22 তারিখে। আর এখানে দেখছি স্টেজ ফিটিং চলছে আর লাইটিং ফিটিং চলছে আর বক্স টক্স সব লাগিয়েছে। চলো তোমাদের সামনে যাই, একদম পুরো দেখাবো যে কি কি হচ্ছে। আর এখানে চারদিকটা দেখতে পাচ্ছি আর ওই ধারে দেখতে পাচ্ছি চেয়ার টেয়ার অনেক কিছু লাগাইছে আর প্যান্ডেলটা খুব ভালো করেছে। আর তোমরা সবাই আসতে পারো আর এখানে পুরো খুব সুন্দর অনুষ্ঠান হবে। তোমরা লাইটিং ডেকোরেশন সব লাইটিং বক্স সব কিছু কোন জায়গা থেকে আসিছ? কেঞ্জাকুড়ার থেকে। আর এইটা তাও কীরকম লিখছ লাইটিংয়ে? মালিক আছো। আর তোমার নাম কি? রাকেশ। কোথায় বাড়ি? বলবো না। আর এখানে কাজ করতে এসেছো? এখানে সেলিব্রিটির জন্য ভালো ভালো চেয়ার ব্যবস্থা করেছে আর সোফা টোফা। আর আমি আসি করে আগে পজিটা মারে আর বসে গেলে আর দেখছি খুব ভালো নরম নরম ঘটি। তো আমি একটু চাপে দেখে নিলি বেশ ভালো করে। আগাম আমি আসে করে দেখে নিলি কীরকম কী করেছে। তো কালকে তো আসবোই আর আসে করে সব দেখাবো যে কী কী হতে চলেছে। আর সোফাটা বেশ ভালোই লাগছে। আর তোমরা আসতে পারো, আসে পরে দেখে নাও গাইস। হেড টিচারকে পেয়ে গেছি আর স্যার কিছু পুনর্মিলন উৎসবের জন্য কিছু বলতে চাই। স্যার বলুন। আমাদের কমলপুর হাই স্কুলের ইতিহাস তো অনেক গৌরবময় ইতিহাস। আসলে এই পুনর্মিলন উৎসব শুধুমাত্র প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন উৎসব নয়, পুনর্মিলন নয়। আমাদের লক্ষ্যটা হচ্ছে বর্তমান ছাত্রছাত্রীর সাথে প্রাক্তন ছাত্রছাত্রীর একটা মিলন ঘটানো। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বর্তমান শিক্ষক শিক্ষিকার সাথে আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়দের একটা পুনর্মিলন। আর এটার মূল উদ্দেশ্য যে আমাদের যে গৌরবময় ইতিহাস, যেখান থেকে এই মাটি থেকে যে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী বেরিয়ে আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে, তারা এসে আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের উৎসাহিত করুক, তাদের মোটিভেট করুক। এটাই আমাদের চাওয়া, যে কারণে আমরা এই পুনর্মিলন উৎসবের আয়োজন করেছি। আমরা